এখানে আমরা আগের দিন পড়েছি যে কি গুরু কেমন, গুরুকে কিসের সাথে তুলনা করা হচ্ছে। আচার্য শঙ্কর কিসের সাথে তুলনা করছেন গুরুকে? বসন্ত ঋতুর সাথে। বসন্ত ঋতুর সাথে তুলনা করছেন। বসন্ত ঋতুতে যেমন গাছে নতুন পাতা আসে, নতুন ফুল আসে, ফল আসে, সেইভাবেই গুরু আমাদের জীবনে এই নতুন সমস্ত দিগন্ত তিনি উদ্ঘাটন করেন। এবার আজকে যেখানে পড়ব 38 নম্বর শ্লোকের থেকে, আচার্য শঙ্কর বলছেন, অয়ম স্বভাব স্বত এব ইয়ৎ পরশ্রম अपनोद प्रवणम महात्मनाम सुधांशुरेश स्वयं अर्क कर्कश प्रभाति तप्तम अवति शीतिम किल। কি বলছেন? মহাত্মানম মানে মহাত্মা ব্যক্তিগণ, মানে যারা গুরু, যারা আত্মজ্ঞ বা ব্রহ্মজ্ঞ পুরুষ। ইয়ত মানে যে, পরশ্রম अपनोद প্রবণম পরের দুঃখ নিবারণের জন্য তারা সবসময় কি থাকে? তৎপর থাকে। পরের দুঃখ নিবারণের তৎপরতা। অয়ম স্বভাব, এই স্বভাব, তাদের স্বভাবটা কি? অন্যের দুঃখ দূর করা। অয়ম স্বভাব, এই স্বভাব, স্বত এব স্বাভাবিক। স্বত আমরা বলি না স্বতঃস্ফূর্ত, শত মানে এটাই তার স্বভাব থাকে কি? অন্যের মুক্তি। যখনই একটু কাউকে দেখলো কষ্টে আছে, সাথে সাথে সে যেন একটু শান্তি পায়। স্বত এব মানে স্বাভাবিকই। যেমন এসা এই সুধাংশু, সুধাংশু মানে চাঁদ, চন্দ্র। স্বয়ং কিল মানে নিজেই। অর্ক কর্কশ প্রভাতি তপ্তাম মানে সূর্যের তপ্ত রোদের থেকে চাঁদ যেমন আমাদের কি করে? সারাদিন যে সূর্য রোদ দেয়, তারপরে চাঁদ সেই পৃথিবীকে, সেই তপ্ত পৃথিবীকে কি করে? শীতল করে, ঠান্ডা করে। গুরুও ঠিক এমনই। শীতিম মানে পৃথিবীকে, অবতি রক্ষা করে, অর্থাৎ অপরের দুঃখ নিবারণে তৎপরতা মহাপুরুষগণের স্বাভাবিক বৃত্তি। মহাপুরুষদের স্বাভাবিক বৃত্তি কি? অন্যের পরোপকার। কিন্তু আবার বললাম, পরোপকার মানে সে কি কম্বল নিয়ে গ্রামে যাবে? বলছেন না, সেটাও করবে, সে কাজে করবে না তা না। সে যে গরিবের মুখে অন্ন তুলে দেবে না তা নয়, সে যে নির্বস্ত্রের গায়ে যে বস্ত্র তুলে দেবে না তা নয়, কিন্তু সে জানবে যে এগুলো ঠিক আছে, কিন্তু এগুলোর চেয়ে বড় জিনিস হচ্ছে এই যে জ্ঞান, আধ্যাত্ম জ্ঞান। এই জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ দান। এবং এইভাবে এই যে পরোপকার তার স্বাভাবিক বৃত্তি, এইভাবেই তিনি অবস্থান করেন। কেন? তার তো আর অন্য কোনো কাজ নেই। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা, ঈশ্বর লাভ, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান। সেটা তার হয়ে গেছে। কেন? তিনি ব্রহ্মজ্ঞ। তাহলে তিনি থাকছেন কেন? এই জন্য যতদিন থাকবেন ততদিন অন্যের উপকার করে যাবেন, এবং এইভাবে এটাই হচ্ছে তার স্বাভাবিক বৃত্তি। না চাহিলেও তাহারা সহায়তা করিতে অগ্রসর হয়। না চাহিলেও মানে যদি নাও চায় কেউ, তথাপি সে কি চায়? অন্যের সাহায্য করতে। কিন্তু মুশকিল হচ্ছে, ওই যে বললাম আমাদের সাহায্যটা, আচ্ছা 10 টাকা দেবে, তাহলে ওইটা দিয়ে শেষ করতে পারবে। আবার আজকে 10 লাগবে, কালকে 20 লাগবে, পরশু 50 লাগবে। কিন্তু এই জ্ঞান যদি হয়, এই জ্ঞান যদি লাভ করো, একদিন গিয়ে বলবে তুমি যে না, আমার কিচ্ছু লাগবে, ঠিক আছে, তাই আমি ভালো আছি। চন্দ্র যেমন তীব্র সূর্য কিরণে তাপিত পৃথিবীকে নিজের স্নিগ্ধ কিরণ বর্ষণ দ্বারা তৃপ্ত করে। বলছে গরমকালে যেমন হয়, দিনের বেলায় বেরোনো যায় না, এত রোদ, আবার সন্ধ্যা না হতেই সবাই গিয়ে ছাদে দাঁড়িয়ে থাকে। কেন? চাঁদ সুন্দরভাবে উঠেছে, শান্ত সব। ঠিক সেইভাবেই গুরুও তেমন। ত্রিতাপ
জ্বালায় যে দগ্ধ জীব তাকে শান্তি বাড়ি দিয়ে সে ভিজিয়ে দেয়, শান্ত করে।